ইসলামের যাবতীয় বিধিবিধান 5 প্রকারের প্রথম প্রকার হইল ঈমান আকীদা, অর্থাৎ ইসলামের যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না, এইগুলিকে ঈমান আকীদা বলা হয়। ইসলামের যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা শুধু বিশ্বাস করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না, এই সমস্ত বিধিবিধানের নাম ঈমান আকীদা। এই সমস্ত বিধিবিধানের নাম ঈমান আকীদা। যেমন আল্লাহ আছেন, আল্লাহ আছেন, যে লোকে মুখে কথা বলতে পারে না সে অন্তরে বিশ্বাস করলেও তার ঈমান হবে। আল্লাহ একজন, আল্লাহ লা শরীক, এই ধরনের বিধিবিধান সর্বমোট 6টা। যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা বিশ্বাস করলে মুমিন মুসলমান হয়, আর বিশ্বাস অন্তরে না থাকলে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়, এই সমস্ত বিধিবিধান সর্বমোট 6টা। কটা? 6টা। এই 6টা বিধিবিধান ঈমান আকীদা সম্পর্কে কোরআনের বিভিন্ন আয়াতে বিক্ষিপ্তভাবে, রাসূলের বিভিন্ন হাদিসে বিক্ষিপ্তভাবে বর্ণিত। তবে রাসূলের একটি প্রসিদ্ধ হাদিসের নাম আছে হাদিসে জিবরিল। সেই হাদিসে জিবরিলে যে 6 কথা বিশ্বাস করলে ঈমান থাকে, আর যে 6 কথার কোনো একটি কথা বিশ্বাস না করলে ঈমান থাকে না, এই 6টি কথা হাদিসে জিবরিলে একত্রিতভাবে বর্ণিত হয়েছে। আপনারা যারা কোরআন হাদিস সরাসরি লেখাপড়া করেন না, আপনারা এই 6 বিধান পাবেন কোথায়? আপনাদের পাওয়ার সুবিধার জন্য উলামায়ে কেরাম এই 6টা কথা একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো আমি বিশ্বাস করলাম, আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফিরিস্তাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাব বিশ্বাস করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূল বিশ্বাস করলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করলাম, আমি পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করলাম। কটা হইল? আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদির, আখিরাত। আল্লাহ, ফিরিস্তা, আসমানি কিতাব, নবী রাসূল, তকদির, আখিরাত। এই 6টা কথা সমষ্টিগতভাবে যে কোনো যুগের যে কোনো লোকে বিশ্বাস করবে, সেই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে। এই কথা বুঝলে তো আমি আশা করি আপনারা প্রত্যেকেই বলতে পারবেন আপনারা কি মুমিন মুসলমান। আজকাল অনেকে এটাও বলবেন, কে মুমিন মুসলমান আর কে মুমিন মুসলমান নয়, কে মুমিন কে কাফের, এটাও পরিষ্কার করে বলতে পারে না অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতরা পর্যন্ত। এইটা বলতে না পারার পরিণতি কি হয়েছে জানেন? যারা মুসলমান তাদেরকেও এই সমস্ত মূর্খরা কাফের বলে, আর যারা কাফের তাদেরকেও মূর্খরা মুসলমান গণ্য করার জন্য অভিযান চালায়। মুসলমানকেও কাফের বলে কেন, কাফেরকে মুসলমান বলে কেন, সে নিজেই জানে না মুসলমান কারে কয় আর কাফের কারে কয়। এই জন্য সমস্ত মুসলমানের জানা থাকা দরকার যে মুসলমান কেমনে হয় আর কাফির কেমনে হয়। ঈমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলেই মুসলমান হয়, এর কোনো কথা অবিশ্বাস করলেই কাফির হয়। কথা কি আপনারা বুঝতে পারেন আমার? বুঝে থাকলে বলুন তো, একজন মানুষ মুসলমান কেমনে হয়? ঈমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলেই মুসলমান হয়, এর কোনো একটা কথা অবিশ্বাস করলেই কাফের হয়। কোনো একটা কথা অবিশ্বাস করলেই কাফের হয়। একটা আনুষঙ্গিক কথা বলি, আপনারা হয়তো শুনে থাকবেন অনেক সময় বাংলাদেশের আলেমগণ, সারা বিশ্বের আলেমগণ যার যার দেশের সরকারের কাছে দাবি জানিয়ে থাকেন। কি দাবি? কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম কাফের ঘোষণা করা হোক। আমাদের বাংলাদেশের পরলোকগত ধর্ম প্রতিমন্ত্রী জনাব আব্দুল্লাহ সাহেব ঢাকার এক সম্মেলনে তিনিও মঞ্চে উপস্থিত ছিলেন, আমিও মঞ্চে উপস্থিত ছিলাম। আমার আগে তাকে কিছু কথা বলতে দেওয়া হয়েছিল এবং দাবি জানানো হয়েছিল যে আমরা আজকে মন্ত্রী সাহেবের মাধ্যমে আশা করব সরকারিভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার ব্যবস্থা করা। মন্ত্রী সাহেব তার বক্তব্যে বললেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কাদিয়ানীরা মুসলমান নয়, কাফের।
কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা আমাদের ঘোষণা করতে আমাদের সমস্যা আছে। আন্তর্জাতিক চাপের মুখে আমরা ভরব, যেই চাপ আমরা সামলাইতে পারবো না। আমি বুঝলাম সত্য কথাটা মন্ত্রী সাহেব সেদিন বলেছেন। তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন কাদিয়ানি কাফের, কিন্তু বাংলাদেশের সরকারিভাবে যদি এই কথাটা ঘোষণা দেওয়া হয় তাহলে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক চাপের মুখে পড়বে, যেই চাপ বাংলাদেশের সরকার সামলাইতে পারবে না। এই জন্য সরকারিভাবে তারা কাদিয়ানিদেরকে কাফের বলতে পারছে না। আসল সত্যটা স্বীকার করছে তো, কাফের যে ব্যক্তিগতভাবে বিশ্বাস করে এটা বলছে। আপনারা কি মনে করেন কাদিয়ানিরা মুসলমান না কাফের? ইমানে মুফাসসালের 6 কথার কোনো এক কথা অমান্য করলে কাফের হয়। কোনো এক কথা অমান্য করলে কাফের হয়। আমাদের বোঝা দরকার যে ইমানে মুফাসসালের 6 কথার কত নম্বর কথা অমান্য করে কাদিয়ানিরা কাফের হইল। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস, 3 নম্বরে আসমানি কিতাব, 3 নম্বরে কোরআন আসমানি কিতাব কিনা? আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন না দুনিয়ার কোনো মানুষ রচনা করেছে? তাহলে কোরআন আসমানি কিতাব। শুধু তাই নয়, বর্তমান বিশ্বে একমাত্র সহি আসমানি কিতাব হইল কোরআন। আর যত আসমানি কিতাব আল্লাহ অন্যান্য নবীর কাছে নাজিল করেছিলেন সেইগুলি সব বিকৃত। বলুন অবিকৃত না বিকৃত? তাহলে বর্তমান বিশ্বে গ্যারান্টিযুক্ত সহি আসমানি কিতাব একমাত্র কোরআন। 6 কথার মধ্যে এটা কত নম্বর? 3 নম্বর। এই সিরিয়াল নম্বরটা মনে রাখবেন। ইমানে মুফাসসালের 6 কথার 3 নম্বর কথা হলো আমি কোরআন বিশ্বাস করি। কোরআন, এই কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত বাবা নন, তিনি আল্লাহর রাসূল হিসাবে সমস্ত মুমিন মুসলমানের রুহানি বাবা। আমি অন্যান্য বছর আপনাদেরকে বলেছি বংশগত বাবা কাকে বলে আর রুহানি বাবা কাকে বলে। সমস্ত নবী রাসূলগণ যার যার উম্মতের রুহানি বাবা। এই হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের রুহানি বাবা। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের রুহানি বাবা হওয়ায় অন্য নবীর থেকে আলাদা গুণের অধিকারী হইলেন না, কারণ অন্য নবীও যার যার উম্মতের রুহানি বাবা। তাই আল্লাহ আমাদের নবীর আলাদা একটা গুণের উল্লেখ করে বলেন ওয়া খাতামান নাবিয়্যিন। অন্য কোন নবী খাতামুন নবিয়্যিন নন, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলেন খাতামুন নবিয়্যিন। সুতরাং খাতামুন নবিয়্যিন হওয়া এটা আর কোন নবীর গুণ নয়, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুণ। খাতামুন নবিয়্যিন হওয়া একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুণ। এই খাতামুন নবিয়্যিনের অর্থ বর্ণনা করে তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ আল্লাহ যে আমাকে খাতামুন নাবিয়্যিন বলেছেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, এর অর্থ হইল আমি শেষ নবী। কোরআনে আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, হাদিসে রাসূল বলেছেন এর অর্থ শেষ নবী। এর অর্থ শেষ নবী। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, এটা কোরআনে আছে কিনা? কাদিয়ানীরা মানে কিনা? এবার বলুন কাদিয়ানীরা কেন কাফের? কত নম্বর? কত নম্বর? হ্যাঁ, 6 কথার 3 নম্বর মানে না, এই জন্য কাদিয়ানী কাফের। সমস্ত মুসলমান আমরা যারা বিশ্বাস করি কাদিয়ানী কাফের, দলিলটাও জানা থাকা দরকার কোন দলিলে কাফের। এরা ইমানে মুফাসসালের 6 কথার 3 নম্বর মানে না, এই জন্য কাদিয়ানীরা কাফের।
ইসলামের প্রথম প্রকার বিধিবিধান ওই সমস্ত বিধিবিধান যেগুলি অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। এমন 6 কথা আছে যেই 6 কথা অন্তরে বিশ্বাস করলে মানুষ মুমিন হয়, যার কোনো একটি কথা অবিশ্বাস করলে মানুষ কাফের হয়। এতক্ষণে বুঝলেন একজন মানুষ মুমিন কেমনে হয়, কাফির কেমনে হয়। ইমানে মুফাসসলের 6 কথা মানলে মুমিন হয়, কোনো কথা না মানলে কাফির হয়, কোনো কথা না মানলে কাফের হয়। এই 6 কথা মানার বেলায় আবার কেউ সহি ব্যাখ্যা মতো মানে আর কেউ মন গড়া ব্যাখ্যা মতো মানে। 6 কথা ইমানে মুফাসসলের 6 কথা মানে, কিন্তু কেউ মানে সহি ব্যাখ্যা মতো আর কেউ মানে মন গড়া ব্যাখ্যা মতো। মন গড়া ব্যাখ্যা মতো ইমানে মুফাসসলের 6 কথা মানে 72 দল মুসলমান। এই জন্য এদেরকে আল্লাহ রসুল জাহান্নামী বলেছেন। এরা মুসলমান কেন 6 কথা মানে, জাহান্নামী কেন মন গড়া ব্যাখ্যা। 6 কথা মানে না, না মানে মানার কারণে কোন দল মুসলমান, কিন্তু জাহান্নামী মুসলমান কেন? 6 কথা মানে কিন্তু সহি ব্যাখ্যা মতে নয়, 6 কথা মানে মন গড়া ব্যাখ্যা মতে। 6 কথার কোনো কথা যারা মন গড়া ব্যাখ্যা মতে মানবে, এরা 6 কথা বলার কারণে মুসলমান, আর মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী মুসলমান। মুসলমান কেন জাহান্নামী হয় সেটাও মনে রাখুন। এমন মন গড়া ব্যাখ্যাকারী মুসলমানের দল 72টা। একদল মুসলমান 6 কথা সহি ব্যাখ্যা মতো মানে। এখন প্রশ্ন জাগে কিনা, তাহলে 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? জাগে কিনা? সংক্ষিপ্ত জবাব, 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় 2টি খানায়, রাসূলের সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। এই জন্য ইমানে মুফাসসলের 6 কথা যারা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে, তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমানে মুফাসসলের 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত না সহি ব্যাখ্যা মতো? সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়, নবীর সুন্নতে আর সাহাবাগণের জমাতে। এই জন্য দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের সমাজে এমন বহু লোক আছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ কইয়া আকাশ পাঠা চিৎকার দেয়, অথচ বলতে পারে না একজন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয়। যে দুধ চিনেই না, সে যদি আমি দুধওয়ালা দাবি করে, সে যেমন মিথ্যাবাদী। যে আতর চিনেই না, সে যদি বলে আমি আতরওয়ালা। যে টুপি জীবনে দেখছেই না, সে যদি কয় আমি টুপিওয়ালা, এরা যেমন মিথ্যাবাদী। যারা বলতে পারে না একটা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে হয়, এরা যদি বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা তেমনি ভাবে মিথ্যাবাদী। আপনারা মিথ্যাবাদী আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চান না, না সত্যবাদী আহলে সুন্নাত ওয়াল জামাত? তাহলে মনে রাখতে হবে, 6 কথা আমি মন গড়া ব্যাখ্যা মতো মানি না। নবীর সুন্নতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত, সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা 6 কথার যে ব্যাখ্যা প্রমাণিত, সেই ব্যাখ্যা মতে আমি 6 কথা মানি। এই জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মতো একটি মাত্র উদাহরণ দেব। 6 কথার প্রত্যেকটা কথার ওই কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে মন গড়া। এর মধ্যে 4 নম্বর কথাটা কি? আমি নবী রাসূল বিশ্বাস করি। 4 নম্বর কথাটা কি? নবী রাসূল বিশ্বাস করি। নবী রাসূল সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে গলত। নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কতদিন পর্যন্ত বেগুনাহ? কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেন না, কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেন না। এই মর্মে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন আপনাকে আমি ইমাম বানাবো সমাজের মানুষের জন্য। কার জন্য? মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, মানুষের ইমাম হওয়ার যোগ্যতা আছে মাত্র 2 দল লোকের। কত দল? এই 2 দল ছাড়া আর কোন লোকের জন্য মানুষের ইমাম হওয়ার যোগ্যতা নাই। বা কোরআনের ভাষায় ইমাম বলতে পারেন, আপনাদের মাতৃভাষায় বাংলা ভাষায় নেতাও বলতে পারেন। মানুষের নেতা হওয়ার যোগ্যতা আছে 2 দলের। এই 2 দল ছাড়া আর কোন লোকের জন্য মানুষের নেতা হওয়ার যোগ্যতা নাই। গায়ের জুড়ে যদি নেতা হয়,
তাইলে দুর্নীতির আস্তানা হবে। দুই দল ছাড়া আর কেউ যদি গায়ের জোরে মানুষের নেতা হয়, এই নেতা দুর্নীতিবাজ না হয়ে পারে না, কারণ তোমার মধ্যে নেতৃত্বের যোগ্যতা নাই। তাফসীরের বিবরণ মতে মানুষের নেতা হয় কত দল? প্রথম দলের নাম নবীগণ, প্রথম দলের নাম নবীগণ। দ্বিতীয় দলের নাম আলেমগণ, তৃতীয় দলের নাম আলেমগণ। যে নবীও না আলেমও না, তার জন্য মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা নাই। তবে যদি গায়ের জোরে হয়, গায়ের জোরে হইলেই দেখবেন খালি দুর্নীতি আর দুর্নীতি। আল্লাহ ইব্রাহিম ইসলামকে বললেন, আমি আপনাকে মানুষের নেতা বানাবো, ইমাম বানাবো। দ্বিতীয় প্রকারের নেতা ইব্রাহিমকে বানাইবেন না প্রথম প্রকারে? প্রথম প্রকারের ইমাম হইলেন নবীগণ, আর দ্বিতীয় প্রকার ইমাম হইলেন আলেমগণ। আল্লাহ ইব্রাহিমকে বললেন, আপনাকে আমি ইমাম বানাবো, কি দ্বিতীয় প্রকারে না প্রথম প্রকারে? তাহলে আয়াতের মর্ম দাঁড়াইলো ইন্নী জাইলুকা লিন্নাসি ইমাম, আর মর্ম দাঁড়াইলো আপনাকে আমি নবী বানাবো। আল্লাহ ইব্রাহিম ইসলামকে কি বললেন? নবী বানাবো। ইব্রাহিম ইসলাম এই সুযোগে বলে ফেললেন, ওয়ামিন যুররিয়াতি, আমার নেক্সট জেনারেশনকেও নবী বানান, আমার পরবর্তী প্রজন্মকেও নবী বানান। আল্লাহ বললেন ঢালাও ভাবে নয়, আপনার পরবর্তী প্রজন্মকে আমি নবী বানাবো, সবাইকে নয়। কারণ ওয়ামিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, এই নবুয়তের পদ আমি আপনার পরবর্তী প্রজন্মের মধ্যে যারা গুনাহ করে এদেরকে নবুয়তের পদ দেব না, আর যাদেরকে নবুয়তের পদ দান করি তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। এটা একটা মূলনীতি, যা আল্লাহর নির্ধারিত মূলনীতি, যে যারা গুনাহ করে এদেরকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে আল্লাহ নবী বানান এরা কোনোদিন গুনাহ করে না। এই আয়াতের এই ব্যাখ্যাই নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত, এই আয়াতের এই ব্যাখ্যাই সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা প্রমাণিত। যারা গুনাহ করে এদেরকে আল্লাহ নবী বানান না, আর আল্লাহ যাদেরকে নবী বানান তারা কোনোদিন গুনাহ করে না। এবার প্রশ্ন দাঁড়ায়, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, শুনেছেন আরো কোনোদিন? তাহলে আদম আল্লাহর নিষেধ পালন করলেন না লঙ্ঘন করলেন? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, তাহলে নবী বেগুনাহ রইল কিভাবে? এটা মূলনীতি না, এটা একজন নবীর একটা বিচ্ছিন্ন ঘটনা। মূলনীতি হলো কোন গুনাহগারকে আল্লাহ নবী বানান না, আর আল্লাহ যাদেরকেই নবী বানান তারা কেউই গুনাহ করে না, এটা মূলনীতি। বলেন তো মূলনীতি একজনকে কেন্দ্র করে হয় না মূলনীতি সবাইকে কেন্দ্র করে হয়? সমস্ত নবীদেরকে আল্লাহ, নবীদের সম্পর্কে আল্লাহ মূলনীতি নির্ধারণ করে দিয়ে বলেন, যারা গুনাহ করে এদের কাউকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা কেউ কোনোদিন গুনাহ করে না। মূলনীতি হয় সামগ্রিক। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা সামগ্রিক না ব্যক্তিগত? কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ হইল ব্যক্তিগত বিচ্ছিন্ন কোনো ঘটনার বাহ্যিক অবস্থা যদি মূলনীতির পরিপন্থী দেখা যায় তাহলে মূলনীতি ঠিক রাখতে হবে, আর বিচ্ছিন্ন ঘটনাকে মূলনীতির অনুকূলে ব্যাখ্যা করতে হবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। কাজেই আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা এমনভাবে ব্যাখ্যা করতে হবে যেন আল্লাহর মূলনীতি লঙ্ঘন না হয়। বুঝতে পারেন না এই বিষয়টা? আল্লাহর মূলনীতি কি? কোন গুনাহগারকে নবী বানান না, যাদেরকে নবী বানান তারা কেউ কোনোদিন গুনাহ করে না, এটা আল্লাহর নির্ধারিত মূলনীতি। কাজে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন, এটাকে এমন ভাবে ব্যাখ্যা করতে হবে যেই ব্যাখ্যার দ্বারা মূলনীতি লঙ্ঘন না হয়। এর অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা আজকের মতো আপনাদের শোনাই। মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা সওয়াব হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই গুনাহ নাই। এবার বলুন, আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে কোনো সওয়াবেরও সম্পর্ক নাই, এর সাথে কোনো গুনাহরও সম্পর্ক নাই। বিচ্ছিন্ন ঘটনার সুন্দর ব্যাখ্যা পাওয়া গেল, মূলনীতি অলঙ্ঘন হইল না। এইটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ।
এটার নাম হইল আহলে সুন্নাতুল জামাতের আদর্শ। কোন আদর্শের ভিত্তিতে আহলে সুন্নাতুল জামাতের আকীদা? আম্বিয়া কেরাম মাসুম, নবীগণ নিষ্পাপ, এই আদর্শের ভিত্তিতে। এই বিষয়গুলি যারা জানে না, বুঝে না, এরা আদম নবীকে, এই ঘটনাকে কেন্দ্র করে আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করতে চায়। বলেন, যদি কোনো নবীর বিচ্ছিন্ন কোনো ঘটনাকে এমন ভাবে ব্যাখ্যা করা হয় যে ব্যাখ্যার দ্বারা তিনি গুনাহগার সাব্যস্ত হয়ে যান, সেই ব্যাখ্যা সহিহ না গলত? গলত ব্যাখ্যা মতো যারা এই ছয় কথার কোনো কথা বিশ্বাস করে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকে না, এরা পথভ্রষ্ট মুসলমান বলে গণ্য হয়ে যায়। এরকম গলত ব্যাখ্যা আমাদের সমাজে যারা যারা করে, এর মধ্যে একজনের নাম বলে ফেলি। ওনার নাম হইল হযরত মৌলানা সাদ সাহেব। হযরত মৌলানা সাদ সাহেব কয়, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। শাস্তিযোগ্য অপরাধ, তার নাম গুনাহ না। গুনাহ ছাড়া শাস্তিযোগ্য কোনো অপরাধ আছে? তাহলে শাস্তিযোগ্য অপরাধ মানেই তো গুনাহ। সাদ সাহেব মুসা আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করেছে। সাদ সাহেব ইউসুফ আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করেছে। সাদ সাহেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুনাহগার সাব্যস্ত করেছে। রয়েছে বিশুদ্ধপন্থী মুসলমান, না মুসলমান নামের বেজাল? মুসলমান নামের বেজাল। এই বিশুদ্ধ আর বেজালের পার্থক্য বুঝাটাও ঈমান আকীদার ব্যাপার। আপনি নবীগণকে গুনাহগার বিশ্বাস করবেন না বেগুনাহ বিশ্বাস করবেন, এটা কি ইসলামের ওই 5 প্রকার বিধিবিধানের প্রথম প্রকারের অন্তর্ভুক্ত নয়? ইসলামের বিধিবিধান 5 প্রকার। প্রথম প্রকার হলো ইসলামের যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, কাজে কর্মে পালন করার কিছু নাই, এইগুলির নাম ঈমান আকীদা। এগুলির নাম ঈমান আকীদা। আমি যদি বেশি সময় কথা বলে আপনাদের অনেক বেশি সময় নষ্ট করে ফেলে থাকি, তাহলে আমাকে অবগত করলে ভালো হবে। আমি কথা সংক্ষেপ করে আপনাদের সময় নষ্ট করব। আল্লাহ যে সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতাংশে বললেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দ্বীন শব্দটাকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। কি অর্থে? বিধিবিধান অর্থে। ইসলামের বিধিবিধান অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণতার মানে আধুনিক যুগের আন্তর্জাতিক করোনা সমস্যার সমাধান ইসলামে নাই, না আছে? এই হলো পরিপূর্ণতার একটা উদাহরণ। এই পরিপূর্ণ বিধিবিধানগুলি সর্বমোট 5 প্রকার। প্রথম প্রকার বিধিবিধান কি সম্পর্কে? ঈমান আকীদা সম্পর্কে সামান্য আলোচনা করলাম আজকে। প্রথম প্রকারের ইসলামী বিধিবিধান ঈমান আকীদা সম্পর্কে আপনাদের মনে রাখার মতো যেই কথাগুলি, এগুলো 6 কথা বিশ্বাস করলে মুমিন হয়, 6 কথার কোনো কথা অবিশ্বাস করলে আর মুমিন তাকে না, কাফের হইয়া যায়। মুমিন আর কাফিরের পার্থক্যটা পরিষ্কার হয়েছে কিনা? এখানে আরো কিছু জরুরি কথা আছে, যেই কথাগুলি আমার তিলাওয়াতকৃত আয়াতাংশের শেষের দিকে আল্লাহ বলেছেন একটা কথা পরিষ্কার ভাবে, সেটা হলো আল্লাহ বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্মকে পছন্দ করে নিলাম। কোন ধর্মকে আল্লাহ পছন্দ করে নিয়েছে? এটা বিশ্বাস করতে হবে। ইসলাম ধর্ম আল্লাহর পছন্দসই ধর্ম। ইসলাম ধর্ম আল্লাহর পছন্দসই ধর্ম। কোন সূরার কত নম্বর আয়াতে বলেছেন? সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত। সম্ভবত সূরা আলে ইমরানের 19 নম্বর। কোরআন শরীফ থাকলে আমি খুলে দেখাতাম। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। মায়েদার 3 নম্বর আয়াতে পছন্দসই ধর্ম ইসলাম, আলে ইমরানের 19 নম্বর আয়াতে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। আল্লাহর পছন্দসই ধর্ম ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। এই সূরা আলে ইমরানের 85 নম্বর, ওই যে আগে বলছিলাম রেফারেন্স দিলে উপায় নাই। আমরা সিলেটি ভাষায় একটা কথা হয়, বাইয়া যদি হই বাইয়া বলবো দই। রেফারেন্স যদি দেই তে ফিটো ধরার মতো লোক পাওয়া যাবে না। শোনার একটা রেফারেন্স বলি, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম যদি কেউ পালন করে, আল্লাহ বলেন লাই ইউকবালা মিনহু, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা অস্পষ্ট সুস্পষ্ট? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে সেগুলি আবার দুই প্রকার। এক প্রকার ধর্ম মন গড়া, এক প্রকার ধর্মই মন গড়া। যেমন বৌদ্ধ ধর্ম, এটা একটা মন গড়া ধর্ম। গৌতম বুদ্ধের মন গড়া উদ্ভাবিত ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। গৌতম বুদ্ধ এক সময় দেখেছিল এক সময়ের সুন্দর যুবক আর এক সময় বৃদ্ধ হয়ে বিশ্রী হয়ে যায়, এক সময়ের সুস্থ মানুষ আর এক সময় অসুস্থ হয়ে যায়, এক সময়ের জীবিত মানুষ আর এক সময় মরে যায়। এই বিপর্যয়ের হাত থেকে মানুষ জাতিকে রক্ষা করার জন্য তিনি জঙ্গলে দীর্ঘদিন সাধনা করে একটা ধর্ম উদ্ভাবন করলেন। সেই ধর্মের মূল কথা হলো জীব হত্যা মহাপাপ। এই জন্য তারা জীব হত্যা করে না, নিরামিষার ভর্তা খায়। এই কারণে বৌদ্ধ ধর্মের কোন যুবক বুড়া হয় না কোনোদিন। বৌদ্ধ ধর্মের কোন যুবক কোনোদিন বৃদ্ধ হয় না। বৌদ্ধ ধর্মের কোন জীবিত কোনোদিন মরে না। তাহলে তো হাতে নাতে ধরা খাইল, এটাকে মন গড়া ধর্ম, এটা কোন ধর্মের কোন অস্তিত্ব। কেন ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম এক প্রকার যেগুলি মন গড়া বানানো ধর্ম, এগুলি আল্লাহ প্রদত্ত ধর্মই নয়। আর এক প্রকার ধর্ম আল্লাহ প্রদত্ত ছিল। ধর্মের ধারক এবং বাহকেরা সেগুলিকে বিকৃত করে ফেলেছে, অথবা যে মেয়াদের জন্য আল্লাহ দিয়েছিলেন সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যেমন ইহুদিদের ধর্ম মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ প্রদান করেছিলেন, খ্রিস্টানদের ধর্ম ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ প্রদান করেছিলেন। বুঝে থাকলে বলুন, ইহুদি খ্রিস্টানদের ধর্ম মূলত মন গড়া ছিল না আল্লাহ প্রদত্ত ছিল? সেইগুলি গ্রহণযোগ্য হবে না কেন? আল্লাহ প্রদত্ত ধর্ম। দুই কারণে। এক নম্বর কারণ মেয়াদ শেষ। এক নম্বর কারণ মেয়াদ শেষ। মুসা নবীর তাওরাত কিতাবে, ঈসা নবীর ইনজিল কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পরে পূর্ববর্তী ধর্মগুলির মেয়াদ শেষ। 1990 সালের তৈরি করা ঔষধের প্যাকেটের গায়ে যদি লেখা থাকে 2000 সালে মেয়াদ শেষ, তাহলে 2001 সালের জানুয়ারিতে সেই ঔষধ ব্যবহারযোগ্য? ব্যবহারযোগ্য না হইলে বানাইলো কেন? আর বানাইলো যদি তাহলে ব্যবহারযোগ্য নয় কেন? এই প্রশ্নের যেই জবাব, ইহুদি খ্রিস্টান ধর্ম গ্রহণযোগ্য নয় কেন, গ্রহণযোগ্য না হইলে আল্লাহ দিলেন কেন, ওই প্রশ্নেরও সেই জবাব। সুতরাং বর্তমান দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। এটা কোরআনের অস্পষ্ট ঘোষণা, সুস্পষ্ট। অন্তরের দ্বারা বিশ্বাস করতে হবে। কেউ যদি ইসলাম ছাড়া আর কোন ধর্মকে গ্রহণযোগ্য মনে করে, কোরআনের প্রতি তার ঈমান নাই। কোরআনের প্রতি যার ঈমান নাই, সেই ঈমানে মুফাসসলের কত নম্বর মানে না? তুমি বেঈমান। ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয় কথাটা যারা বিশ্বাস করে না তারা মুসলমান নয়, তারা বেঈমান। কাজেই ইসলামকে শুধু শ্রেষ্ঠ ধর্ম বললে হবে না, ইসলামকে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বলতে হবে। ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে বোঝা গেল অন্যগুলি অশ্রেষ্ঠ কিন্তু ধর্ম। কোরআন তা বলে না, কোরআন বলে অন্যগুলি ধর্মই নয়। কাজেই শ্রেষ্ঠ আর অশ্রেষ্ঠর প্রশ্ন নয়, প্রশ্ন হলো গ্রহণযোগ্য আর অগ্রহণযোগ্যতার প্রশ্ন। কথা বুঝে থাকলে বলুন, ইসলাম ধর্ম আর অন্য ধর্ম শ্রেষ্ঠ আর অশ্রেষ্ঠর ব্যাপার না গ্রহণযোগ্য আর অগ্রহণযোগ্যের ব্যাপার? কাজেই জগা খিচুড়ি পাকিয়ে লাভ নাই, মুমিনের ঈমানকে ধ্বংস করার চক্রান্ত ছাড়া কিছু নয়।
এই কথাগুলি আমলের সাথে সম্পর্ক না ইমানের সাথে? হ্যাঁ, ইসলামের 5 প্রকার বিধিবিধানের প্রথম প্রকারের সাথে সম্পর্ক। বিশ্বাস করতে হবে বর্তমান দুনিয়াতে একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। মুসা নবীর প্রচারিত ধর্ম গ্রহণযোগ্য নয়, মেয়াদ শেষ। ঈসা নবীর প্রচারিত ধর্ম গ্রহণযোগ্য নয়, মেয়াদ শেষ। মুহাম্মদ রাসূলুল্লাহ প্রচারিত ইসলাম ধর্ম একমাত্র কিয়ামত পর্যন্ত গ্রহণযোগ্য। আর একটা জটিল প্রশ্ন আছে, আমি অতীতে সম্ভবত জবাব দিয়েছি, আজকে আবারও দিচ্ছি, শুনুন। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীকে যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করা যাবে না। সকল ধর্মাবলম্বীরাই যার যার ধর্ম পালনে স্বাধীন, যার যার ধর্ম পালনে স্বাধীন। কোরআনের 2 সূরার 2 আয়াতে সাংঘর্ষিক হয় কিনা দেখুন তো। আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। বাকারার 256 নম্বর আয়াতে বলেন সমস্ত ধর্মাবলম্বীরাই যার যার ধর্ম পালনে স্বাধীন। প্রশ্ন জাগে, গ্রহণযোগ্য না হইলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্ন বুঝে এসেছে? এই প্রশ্নের জবাবও অতীতে আমি দিয়েছি আপনাদেরকে, আজকে আবারও দিচ্ছি, শুনুন। এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান সমাজের অনেক হত্যাকর্তা, অনেক শিক্ষিত পণ্ডিতেরা পর্যন্ত বলে যে আমাদের জন্য আমাদের ধর্ম যেমন গ্রহণযোগ্য, তাদের জন্য তেমনি তাদের ধর্ম গ্রহণযোগ্য। ভ্রান্ত মতবাদ। আল্লাহ বলেন অন্য ধর্ম গ্রহণযোগ্য নয়, একমাত্র ইসলাম ধর্ম গ্রহণযোগ্য। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে যেহেতু আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে কোন মুসলমান যদি বলে দুর্গা পূজা ও ঈদুল আজহায় শুভেচ্ছা, আমি বহু নেতাকে বাংলাদেশের ব্যানারে লিখতে দেখেছি দুর্গা পূজা ও ঈদুল আজহায় শুভেচ্ছা। বলুন ঈদুল আজহা কোন ধর্মের অনুষ্ঠান আর দুর্গা পূজা কোন ধর্মের অনুষ্ঠান? হিন্দু ধর্মের দুর্গা পূজায় যে তোমার শুভেচ্ছা, আল্লাহরও শুভেচ্ছা না অনাস্থা? আল্লাহর যেখানে অনাস্থা সেখানে যার শুভেচ্ছা থাকে। ইমানের